ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا نبينا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد. اللهم صل على وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. पिलाए साक़िए कौसर ने मुझको जामे वहादत का। ओ सीना हमारा खजाना उसकी ना तो मदाहत का। बलगल उला बिकमालिह कशफद दुजा बिजमालिह हसनत जमीउ खसालिह। सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। हामिउस सुन्ना हाफिजी ও কওমি বালক বালিকা মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের
উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাসির উদ্দিন, সভাপতি অত্র মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ শিমুল হোসেন। প্রধান অতিথি হিসেবে যিনি থাকবেন 2 নম্বর পাশাপল ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ওবায়দুল ইসলাম সবুজ। আজকের এই মাহফিলের দ্বিতীয় বক্তা হিসেবে থাকবেন জনাব হযরত মাওলানা খলিলুর রহমান আজাদি সাতক্ষীরা, এবং এই মাহফিলের প্রধান বক্তা হিসেবে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আসল অলংকারিত করবেন মুহাদ্দিস আনারুল ইসলাম জেহাদি। আল্লাহ পাক সকলকে হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া নসিব করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে চেয়েছিলেন তামাম পৃথিবীকে সুসভ্য জাতি হিসেবে পরিগণিত করার জন্য, কিন্তু আমরা দেখতে পাই বর্তমানে এই পৃথিবী অসভ্যতার ভয়াল আগ্রাসনের মধ্যে চলে যাচ্ছে। তামাম পৃথিবীর ইহুদি, খ্রিস্টান এবং মুশরিকেরা একজোট হয়ে ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে। আজ যদি আমরা মুসলমান হয়ে আল্লাহ পাকের দেখানো পথ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আনিত জীবন আদর্শ এবং সাহাবায়ে কেরামদের চরিত্র ধারণ করতে না পারি, তাহলে বিজাতীয়রা আমাদেরকে শোষণ করবে, লাঞ্ছনা করবে, গঞ্জনা দিবে। এটাই হচ্ছে মূল বাস্তবতা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন যাতে করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিন প্রতিষ্ঠার কাজে সহযোগিতা করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নির্বাচিত করেছিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক সাহাবীদের উপরে সন্তুষ্ট, আর সাহাবীরাও আল্লাহর উপরে সন্তুষ্ট বলে সুবহানাল্লাহ। সেই সাহাবে কেরামদের চরিত্র, তাদের আচার ব্যবহার কেমন ছিল, মুসলমান হয়ে আমরা মুসলমানের সন্তানেরা আজও সেটা জানতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রহমাউ বাইনাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ পাকের রাসূল, আর তাকে সহযোগিতা করার জন্য সাহাবীরা যারা এসেছিলেন তারা ছিল কাফেরদের ব্যাপারে কঠিন, আর মোমেনদের নিজেদের ব্যাপারে সবাই ছিল রহমদিল বলে সুবহানাল্লাহ। কাফেরদের ব্যাপারে সোচ্চার ছিলেন, ইহুদি এবং মুশরিক খ্রিস্টানদের ব্যাপারে সোচ্চার ছিলেন। সাহাবে কেরাম ছিলেন আপোষহীন, কোনো ধরনের কারো হুমকি ধামকির পরোয়া না করে সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর দ্বীনকে বুলন্দ করে ধরেছিলেন বলে সুবহানাল্লাহ। সাহাবে কেরামদের আরো আদর্শ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা সব সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে রুকু করত, সেজদা করত, আর এই রুকু সেজদার মাধ্যমে মহান রবকে তারা খুশি করতে চাইতো।
এটাই ছিল সাহাবে কেরামদের জীবন। তারা আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে, রোজা রাখত, আর তারা সবসময়ের জন্য আল্লাহ পাকের হুকুম তামিল করাই ব্যস্ত থাকত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তারা সেজদার দাগও তাদের কপালে পড়তো, বলি সুবহানাল্লাহ। এখানে সেজদার দাগ বলতে নামাজ পড়লে যে কপালে দাগ আসবে এটা না হলে যে হবে না তা নয়, বরং তাদের চলা, ওঠা, বসা সকল ক্ষেত্রে তাদের চেহারা দেখে মনে হতো লোকটা আসলেই নামাজি, আল্লাহর গোলাম, বলি সুবহানাল্লাহ। আজ সেই চরিত্র আমরা ধারণ করতে পারিনি বলে আমরা মানবিকতার, মানবীয় মূল্যবোধ, মনুষ্যত্ববোধ মানব হৃদয় থেকে দিন দিন উঠে যাচ্ছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি আজ ফিলিস্তিনের মুসলমানদের উপরে কি নিদারুণ নির্যাতন চলছে, জোরে বলেন ঠিক কিনা। সেখানে ছোট্ট ছোট্ট শিশু, আমরা যদি এই কথা বলতে চাই এভাবে যে কারোর আপনজন যদি মারা যায় তাহলে তারা ব্যথিত হয়, তারপর আমার গায়ে আঘাত করলে যেমন ব্যথা, কোনো অমুসলিমের গায়ে আঘাত করলেও সেরকম ব্যথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল নামক এই ইহুদি, এই কুলাঙ্গারেরা, তারা ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে বোমা হামলা করছে, এই ব্যাপারে তাদের অন্তরে কোনো দাগ কাটছে না, জোরে বলেন ঠিক কিনা। আর তাম পৃথিবীর বুকে যাদেরকে আমরা বিশ্ব মোড়ল বলে জানি, আমেরিকা, তাদের মদতপুষ্ট হয়ে আমেরিকা ফিলিস্তিনের মুসলমানদের উপরে বোম্বিং করার জন্য সাময়িকভাবে ইসরায়েলকে সহায়তা দিয়ে যাচ্ছে, জোরে বলেন ঠিক কিনা। এসব দেখে আমাদের মনে হয় মনুষ্যত্ববোধ আর মানবিকতা যেন হৃদয় থেকে উঠে গেছে। কেন? তারা মুসলমান, এটাই হচ্ছে অপরাধ। আজ যদি আমরা এসব কিছু থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখতে চাই, মুসলিম নির্যাতনের বিরুদ্ধে যদি আমরা অবস্থান করতে চাই, তাহলে মুসলমানদেরকে সোচ্চার হতে হবে, তাওহীদের ঝান্ডা নিয়ে, আল্লাহ দ্বীন কায়েমের স্বপ্ন নিয়ে আল্লাহর ভূখণ্ডে আল্লাহ দ্বীন কায়েম করতে হবে, জোরে বলেন ঠিক কিনা। যদি আমরা এভাবে করে আল্লাহ দ্বীন কায়েম করতে পারি, তাম পৃথিবীর সমস্ত মুসলমানেরা এক হয়ে নির্যাতিত মুসলমানদের পাশে যদি দাঁড়ায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে সহযোগিতা করবেন, এমনকি তাম পৃথিবীর বুকে আমাদেরকে নেতৃত্ব দিবেন, জোরে বলেন ঠিক কিনা। সুতরাং আজ আমরা এই অবস্থার মধ্যে আছি, আল্লাহ পাকের কাছে আমরা দোয়া কামনা করতে থাকি যাতে করে এই হামলা বন্ধ হয়, নির্যাতিত মুসলমানেরা স্বস্তির আভাস পায়। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আরও একটি কথা বলতে চাই। বর্তমান স্বাধীন বাংলাদেশ এমন অবস্থার মুখোমুখি হচ্ছে, দ্যাট ডে নট সো ফার, সেদিন খুব বেশি দূরে নয়। আমেরিকা যেভাবে আফগানিস্তানকে ধ্বংস করেছে, ইরাককে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে, তাদের আগ্রাসনের তালিকায় বাংলাদেশ পড়বে বলে আমার ক্ষুদ্র মনে সন্দেহ হয়। কারণ বাংলাদেশের যে পরিস্থিতি, তাতে কথায় প্রমাণ মেলে যে আমরা যেন বিদেশি গুন্ডাদেরকে এদেশে আহ্বান জানাচ্ছি। কয়েক বছর আগে আমেরিকান রাষ্ট্রদূত ছিল নিশা দোসাই নামক একজন মহিলা। এই বাংলাদেশের বুকে নিশা দোসাইকে, আমেরিকান এই রাষ্ট্রদূতকে বলা হয়েছিল 2 টাকার কাজের মেয়ে। এরপরে আমরা জানতে পারি পিটার হাস, মার্কিন রাষ্ট্রদূত, তিনি যখন তার দেশীয় কোনো ব্যাপার বাংলাদেশের গণমাধ্যমকে জানায়, বাংলাদেশের কিছু কিছু মানুষ তখন পিটার হাসকে পাতি হাস বলে নিন্দিত করে, জোরে বলেন ঠিক কিনা। এরপরে পিটার হাস
তাকে হত্যার হুমকি হয়ে বাংলাদেশ থেকে দেয়া হয়েছে। গত কয়েকদিন আগে বঙ্গবীর কাদের সিদ্দিকী নামক একজন বীর খেতাবধারী ব্যক্তি তিনিও বলেছেন পিটার হাসকে বিচারের আওতার মুখোমুখি করা হোক। আমি সকলকে সবিনয় নিবেদন করে বলতে চাই, বাংলাদেশের বুকে এই পাগলগুলি আজকে আমেরিকার আগ্রাসনে বাংলাদেশের হুমকির মধ্যে ফেলাবার জন্য যথেষ্ট, জোরে বলেন ঠিক কিনা? কারণ এই আমেরিকা হচ্ছে এমন যারা মুসলিম বিশ্বকে ভেঙে চুরে তছনছ করেছে। স্বাধীন বাংলাদেশে এই বাংলাদেশের মানুষ তাদের ব্যাপারে উৎকর্ষ জাতীয় কথাবার্তা বলে তাদেরকে খেপিয়ে কি লাভ? লাভ একটা হবে, সেটা হচ্ছে তারা যখন জনমের খেপা খেপবে এক সময় স্বাধীন বাংলাদেশের উপরে বোম্বিং করে তারা এই দেশ থেকে দখল নিতে তাদের সুবিধা হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমি রাজনৈতিক সচেতন ব্যক্তিদেরকে আহ্বান জানাই, আপনারা সোচ্চার হন, দেশের কল্যাণে যেটা ভালো হয় সেটা করুন। আমরা সবাই এর পক্ষে নাকি বিপক্ষে? জোরে বলেন ঠিক কিনা? আমরা এর পক্ষে কিনা বলেন? আমরা অবশ্যই এর পক্ষে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পক্ষে থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুক, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরও শোনাতে চাই, বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এমন, ন্যায় এবং ইনসাফের বোধ শক্তিটুকু